ধোঁয়াশা ও দূষণে দমবন্ধ পরিস্থিতি দিল্লির। দীপাবলির পর থেকেই ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। ক্লাউড সিডিং করেও লাভ হয়নি। নানা বিধিনিষেধেও দূষণের মাত্রা উদ্বেগ বাড়িয়েই রেখেছে। বুধবার সকালেও শহরের মুখ ঢেকেছে ঘন কুয়াশায়। অন্যদিকে দূষণের মাত্রা সামান্য কমে তা পৌঁছালো মারাত্মক অবস্থায়। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হয়েছে 148টি উড়ান। 2টি উড়ানের অভিমুখ বদলে দেওয়া হয়েছে। বহু ট্রেন নির্দিষ্ট সময় থেকে অনেক দেরিতেই চলছে। সড়কপথেও থমকে চলছে গাড়ি। কুয়াশার মধ্যে নিরাপদে চলতে সাত সকালেও জ্বলছে সমস্ত গাড়ির হেডলাইট। এদিকে এদিন দিল্লির গড় AQI 388, যা সোমবারের থেকে কিছুটা কম। আবহাওয়া দপ্তরের আশঙ্কা 1 জানুয়ারি পর্যন্ত এই অবস্থা থাকলেও 2 তারিখে ফের অতি মারাত্মকে পৌঁছে যেতে পারে তা। পরবর্তী 6 দিন পরিস্থিতি তেমনই থাকবে। সব মিলিয়ে দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলকে ঘিরে আশঙ্কা এখনই কমার কোনো লক্ষণ নেই। প্রসঙ্গত, দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ক্লাউড সিডিংয়ের ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়, কিন্তু বৃষ্টি হয়েছে না হওয়ার মতোই। অথচ ইতিমধ্যেই 3টি বার্থ ট্রায়াল বাবদ প্রায় 1.7 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, বরং লাফিয়ে বেড়েছে দূষণ। প্রাক্তন IPS অফিসার ও বিজেপি নেত্রী কিরণ বেদী কয়েকদিন আগেই দাবি করেন, রাজধানীর বর্তমান পরিস্থিতি কোভিডের সঙ্গে তুলনীয়। এহেন পরিস্থিতিতে দূষণ যে শিশু ও বর্ষিয়ানদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে তা সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অনেকেরই চোখ জ্বালা ও ক্রমাগত কাশির উপসর্গ রয়েছে। জল স্প্রে করে দূষণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে প্রশাসন, কিন্তু পরিস্থিতির উন্নতি আর হচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক।